আজকে আমি চলেছি পশ্চিমবঙ্গের এমন একটা জায়গায় যেটা দেখলে মনে হবে পুরো বিদেশ। রাস্তাঘাট এত পরিষ্কার, এ কি আদৌ পশ্চিমবঙ্গের কোনো জায়গা? এটা কলকাতা না, না পন্ডিচেরি, না গোয়া। এখানে লোকাল লোককে জিজ্ঞাসা করবো তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে কিনা। আমি একটা জিনিস জানি, বুঝেছো? কমেন্ট সাবে, কমেন্ট সাবে, কমেন্ট সাবে, कमेंट साबे नहीं 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 समझ क्या बोल रहे कमेंट साबे खाबे লজেন্স খাবে हाँ এটা कमेंट साबे কি আছে। আর এখানে মানুষরা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। আর আমার উদ্দেশ্য হচ্ছে এই ফ্রেঞ্চ বলা মানুষদের খুঁজে বার করা, ফ্রেঞ্চ আর্কিটেকচার দেখা এবং ফ্রেঞ্চ ব্রেকফাস্ট করা। কিন্তু কন্ডিশন একটাই, আমাকে 2:30টার মধ্যে বাড়ি ফিরতে হবে, কারণ আজকে সৌভিকের জন্মদিনের খাওয়া দাওয়া আছে। আজকে আমি যাচ্ছি ফরাসডাঙ্গা বা চন্দননগর। এই চন্দননগর নাকি রাজ করেছিল ফ্রান্সের লোকেরা 300 বছর ধরে। স্বাধীনতার পরেও নাকি ওরা 5 বছর টিকেছিল। শোনা যায় আজকের দিনে পর্যন্ত ফ্রান্স থেকে টাকা পাঠানো হয় চন্দননগরের উন্নয়নের জন্য। লোকে বলা বলি করে নাকি চন্দননগর কলকাতা থেকে পুরো আলাদা, এখানে গেলে মনে হয় নাকি পুরো বিদেশে এসেছি। আমার বিশ্বাস হয় না। এখানের লোকেরা নাকি ফ্রেঞ্চেও কথা বলতে পারে। আদৌ কি সত্যি? ইন্টারনেটে তো তাই বলা বলি হয়। আজকে আমি চন্দননগরে গিয়ে দেখবো এখানে আদৌ কি ফ্রেঞ্চে কথা বলতে পারে লোকজন। বন্ধুরা, আমি চলে এসেছি চন্দননগরে। চন্দননগর থেকে এখানে চন্দননগর স্ট্র্যান্ডে যাব এবং ফ্রেঞ্চ কলোনি যেটা ছিল সেখানে আমার ঘুরে দেখার উদ্দেশ্য। কিন্তু উদ্দেশ্য সফল হবে না মনে হচ্ছে, কেউই তো নেই স্টেশনে। আচ্ছা, আমাকে যদি চন্দননগর ঘুরতে হয় এবং ফরাসি উপনিবেশ দেখতে হয়, কোথায় যেতে হবে দাদা? প্রথমে এখান থেকে আপনি যদি হেঁটে যেতে চান তাহলে 1.5 কিলোমিটার মতো রাস্তা, 1.5 কিলোমিটার। গেলে নিয়ে যাবে। তারপর আরো কিছু কিছু লোকেশন আছে সেগুলো ওরা ভালো নিয়ে যেতে পারবে আপনাকে। ছোটবেলায় একদম ঘুরে ঘুরে পুরোটা চন্দননগরটা আপনাকে দেখিয়ে দেবে। আচ্ছা, এইখানে কি কোনো এখনো ফরাসি উপনিবেশ লোক আছে, মানে ফ্রেঞ্চ লোক আছে? এখন না, এখানে নেই, এইখানে নেই। আর যা ছিল সবই বেশ চলে গেছে ওরা পরে। আর আমি এখনো কেউ নেই। আমি শুনেছি যে এখানে স্কুলে এবং কলেজে নাকি এখনো ফ্রেঞ্চ শেখানো হয়। হ্যাঁ, চন্দননগর কলেজে পড়ানো হয়। তাই? বনজুর। আমি জানি না। কাকা কিন্তু ফ্রেঞ্চ জানে না, কিন্তু আমাকে অনেক উৎসাহ দিল এবং আমাকে বললো যে চন্দননগর স্ট্র্যান্ডে রোডের দিকে যাও। না, থ্যাংক ইউ। চন্দননগর স্ট্যান্ডে যাব আমি। সামনে থেকে আমি হেঁটে চলে যাবো 1.5 কিলোমিটার রাস্তা। 50 টাকা ভাড়া বলছে। আমি জানি না আমাকে দেখে ভাড়া বেশি বলছে কি না, না ফিক্সড রেট। কিন্তু চন্দননগর স্ট্যান্ডের ভাড়া কত আমি জানি না। 10 টাকা? সবাই তো বলছে 40 টাকা 50 টাকা করে। দাদা, আমি একা যাবো। 10 টাকা? কোথা দিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ আমাদের একটু ছবি নিয়ে তুলুন। হ্যাঁ, এই তো। হ্যালো, কি নাম আপনার? মিস্টার ধনঞ্জয় ঘোষ। মিস্টার ধনঞ্জয় ঘোষ, সাইডে আসুন। কোথায় পাওয়া যাবে ফ্রেঞ্চ লোক? বুঝবেন? ফ্রেঞ্চ লোক তো এখন এখানে পাবেন না। ওনারা নেই, হয়তো 2-1টা আছে, হয়তো তারা বয়স হয়ে গেছে, ই হয়ে গেছে। না, কিছু কিছু লোকের সাথে কনভারসেশন একদমই এগোনো যায় না। এই কাকা হচ্ছে সেই রকম লোক। আপনি কি কোনো স্কুলের টিচার? আপনি ফ্রেঞ্চ জানেন? না আমি দেখলাম কাকার সাথে বেশি কথা বলে লাভ নেই, তাই জন্য আমি এগিয়ে চললাম আরও লোকেদের সাথে কথা বলার জন্য। ফ্রেঞ্চ বলতে পারে সেটা আমার ধন্দ রয়েছে। এক্সকিউজ মি, উড ইউ মাইন্ড, আই হ্যাভ এ কোয়েশ্চেন। এটা এখানে তো ফ্রেঞ্চ কলোনি ছিল আগে, এখানে কি ফ্রেঞ্চ শেখানো হয়? হ্যাঁ, শেখানো হয়। শেখানো এখানে শেখানো ফ্রেঞ্চ হয়? ইনস্টিটিউট। আপনারা বলতে পারেন ফ্রেঞ্চ? না, ও আমার হাজব্যান্ড ভর্তি হয়েছিল। উড ইউ মাইন্ড জাস্ট স্পিক 2 to 3 সেন্টেন্স ইন ফ্রেঞ্চ? উই হাইজেন জি। What is your name? মাই নেম ইজ সুজন। হোয়াটস ইউর নেম? ইস হাইসে ভোলানাথ ঘোষ, মানে আমার নাম ভোলানাথ ঘোষ। দারুণ কিন্তু ব্যাপারটা। আমি অ্যাকচুয়ালি ট্রাভেল ভিডিও বানাই। আমি আমার ফার্স্ট চ্যালেঞ্জ অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। একজনকে পেয়ে গেছি যে ফ্রেঞ্চ বলতে পারে। কাকু যেটা বললো সেটা কি ঠিক কিনা তোমরা কমেন্টে জানাও। ততক্ষণে আমি খুঁজতে থাকি আর 2-3 জন লোককে যারা ফ্রেঞ্চ বলতে পারে। Would you mind if I ask you a single question? By any chance you can speak French? ফ্রেঞ্চ না, একদম না। Excuse me, আপনি এখানে স্কুলে পড়েন? আচ্ছা, would you mind if I ask you a question? I have heard that Chandanagar is a place, used to be place of French people, and these days also they Teach French apart from আচ্ছা, একটা বলি। কোনো ব্যাপার না, বোন চলে গেলেও আমার ধৈর্য হারায়নি।
এখানে লোকাল লোককে জিজ্ঞাসা করবো তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে কিনা। আমি একটা জিনিস জানি, বুঝেছো? কমেন্ট সাবে, কমেন্ট সাবে, কমেন্ট সাবে, কমেন্ট সাবে नहीं নেই, नहीं समझ क्या बोल रहे কমেন্ট সাবে, खावे কমেন্ট সাবে। কমেন্ট সাবে। ছ্যাবলা মারতে মারতে এক কাকুর সাথে দেখা হয়ে গেল, যে আমাকে বলছে যে আমি জাপানিজ বলতে পারি কিন্তু ফ্রেঞ্চ বলতে পারি না। করতে এক সময় হচ্ছে ফরাসিদের ঔপনিবেশিক জায়গা ছিল। এখানে কি এটা অ্যাকচুয়ালি আগে নাম ছিল ফরাসডাঙ্গা। ফরাসডাঙ্গা, ফরাসডাঙ্গা যেহেতু ফরাসিরা থাকতো। আমি শুনেছিলাম চাঁদের নগর নামে জায়গা ছিল। হ্যাঁ, চাঁদের নগর তো ওটা, হ্যাঁ ওইটা ভৌগোলিক চাঁদের নগর অবস্থানের জন্য বলে। কি? হ্যাঁ হ্যাঁ, ওটাকে চাঁদের নগর বলে। আপনি ফ্রেঞ্চ বলতে পারেন? ফ্রেঞ্চ আমি ওই শিখেছিলাম সামান্য। জোর। হ্যাঁ, কেলে ভাতার্ন, কেলে ভাতার্ন, হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, আর আমি জাপানিজ বলতে পারি আপনি ফ্লুয়েন্টলি। জাপানিজ বলতে পারেন? জাপানিজ ভালো বলতে পারেন। আনাতানো নামায় নাম দেশকা, আনাতানো নামায় নাম দেশকা, আনাতানো নামায় নান্দেস্কা, হোয়াটস ইউর গুড নেম? মানে হোয়াট ইজ ইয়োর নেম, কল মি ডন। ওকে, তো বাতাসি নো নামায়ে হ্যাঁ। ভাস্কর দেশ। খুঁজছিলাম ফ্রেঞ্চ লোক, এখানে তো দেখি লোকে জাপানিজও বলতে পারে। এবারে আমার মোটামুটি বিশ্বাস হচ্ছে যে ফরাসডাঙ্গা বা চন্দননগরের লোকে সবাই না পারুক, কিন্তু কিছু কিছু লোক ফ্রেঞ্চ বলতে পারে। কিন্তু শুধু বলতে পারলে কি হবে, এইখানে জায়গাটা কতটা ফরাসি এবং কতটা বিদেশি সেটাও তো দেখতে হবে নাকি। বিশ্বাস করা কঠিন যে আমি পশ্চিমবঙ্গের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা পশ্চিমবঙ্গের মতো মনে হচ্ছে না, পুরো ফরাসি বা ফ্রেঞ্চ কলোনি মনে হচ্ছে। দেখো এখানে লেখাও রয়েছে সিস্টার অফ সেন্ট জোসেফ। আর আমাকে এই সমস্তটাই ঘুরে দেখালো ভোলানাথ কাকু। সে পাতাল বাড়ি হোক, চার্চ হোক, মিউজিয়াম হোক, সমস্তটাই ঘুরে দেখালো, খুঁটিনাটি বললো আমাদের ভোলা কাকু। অনেক ধন্যবাদ তাকে। কিন্তু এত ঘুরে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, কারণ গরম প্রচুর। প্রচুর গরম লাগছে, বাইরে এত রোদ, হাঁটা যাচ্ছে না। আর এখানে সবাইকে জিজ্ঞাসা করলাম ফ্রেঞ্চ খাবার কোথায় পাওয়া যায়, কেউ বলতে পারছে না। ফ্রেঞ্চ খাবার কোথায় পাওয়া যায় কেউ বলতে পারছে না। তাই জন্য এইখানে একটু বসছি, বসে জায়গাটা খুব ভালো। একটা জোকসের বই পড়ছি। আচ্ছা তোমাদের বলে রাখি, এই জায়গাটা পেছনে যে বাড়িটা দেখছো, এই বাড়িটার নাম হচ্ছে পাতাল বাড়ি। এই বাড়িটা কেন বিখ্যাত? এই বাড়িটা বিখ্যাত কারণ হচ্ছে এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিল। সামনে দুটো মূর্তিও আছে। সব থেকে ইন্টারেস্টিং বা মানে কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ তার জীবনে যে লক্ষাধিক কবিতা লিখে গেছে, তার মধ্যে 108খানা কবিতা, কটা 108খানা কবিতা এই বাড়িতে বসে লিখে গেছে। কেন লিখে গেছে এই বাড়িতে? এই বাড়ির রাজ হলো, মানে সব থেকে ভালো ব্যাপারটা হলো এই বাড়ির যে ওপরটা দেখছো, এটা হচ্ছে গিয়ে 3rd ফ্লোর, মানে 2nd ফ্লোর। নিচে গ্রাউন্ড ফ্লোর আর 1st ফ্লোর আছে, যেটা গঙ্গার নিচে ঢুকে গেছে। দাঁড়াবো তো কথা না বলে একেবারে সিধা বাড়ির সামনে গিয়ে দেখি ভেতরে ঢোকা যায় কিনা। হ্যাঁ, পারমিশন নিতে হবে দাদা? এই পাতাল বাড়িতে এসেছিলাম, খুব ঐতিহাসিক বাড়ি। এখানে রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগর এসেছিল এই বাড়িটায়, কিন্তু বাড়িটার ভেতরে আমি ঢুকতে পারবো না, কারণ পার্সোনাল প্রপার্টি হয়ে গেছে। পাতাল বাড়িতে ঢুকে আর কাজ নেই, আমাকে এখন যেতে হবে খাবারের উদ্দেশ্যে, কারণ 2:30-এর আগে আমাকে বাড়ি ফিরতে হবে। অলমোস্ট বাজে 2টো। কি নাম দাদার? রূপম। ফ্রেঞ্চ খাবার দাবার তো পেলাম না, কিন্তু ডাব খাই, ডাব খেয়ে আগে মনটা শান্ত করি, পেটটা শান্ত করি, ঠিক আছে? দেখতে পাচ্ছ একেবারে রূপমদার কাছ দিয়ে
ডাব খেয়ে নিচ্ছি। এখানে ফ্রেঞ্চ খাওয়া দাওয়ার কোথায় পাওয়া যায়? নর্মাল খাবার, ফ্রেঞ্চ খাবার, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ খাবার বলতে তোমার চাউমিন এসব এই ধরনের কিছু? না, এবারে সেটা আমি ভালো বুঝতে পারিনি। ফ্রেঞ্চ এখানে ফরাসিটা থাকতো তো আগে। হ্যাঁ, ও ওইদিকে আপনার তোমার এইটা ওই যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে, কি রেস্টুরেন্ট? জলশ্রী। জলশ্রী, ওখানে পাওয়া যাবে? হাতে বেশি টাইম নেই, আধা ঘন্টা আছে, তার মধ্যে খাওয়া দাওয়া করে পালাতে হবে। এক্সকিউজ মি, এখানে ফ্রেঞ্চ ডিশ পাওয়া যাবে? ভেজ নয়, ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ পাওয়া যাবে বসে গেলে? ঠিক আছে, কনফার্ম করে নিলাম যে এখানে ফ্রেঞ্চ পাওয়া যাবে কি না। ভিতরে গিয়ে বসছি। এই রেস্টুরেন্টটার জায়গা আর সিনিক বিউটি এমন, দেখলে পুরো মন ভরে যাবে। আমি সকাল 8টা দিয়ে সবাইকে জিজ্ঞাসা করছি যে কোথায় ফ্রেঞ্চ খাবার দাবার পাওয়া যাবে, কেউই বলতে পারছিল না। অবশ্যই সেই ডাবলা দাদা বললো, আর আমি ফাইনালি ফ্রেঞ্চ খাবার খেতে চলেছি। যে জায়গাটায় বসে খাচ্ছি, এই জায়গাটা একসময় 300 বছর ফরাসিরা রাজ করেছে। জায়গাটা দেখিনি। তিনশো বছর ফরাসিরা রাজ করেছে। স্বাধীনতার পরেও ফরাসিরা এখানে ছিল, মানে ফ্রেঞ্চ পিপলরা এখানে ছিল। অলরেডি তোমরা বুঝে গেছো কোন জায়গার কথা বলছি। আমি আছি চন্দননগর। এখানকার আর্কিটেকচার, এখানকার স্থাপত্য, মানুষজন অনেকটাই ইউরোপীয়, মানে ফ্রেঞ্চের কায়দায়, ফ্রেঞ্চ লোকেদের কায়দায় কথা বলে বা খাওয়া দাওয়া করে। ইভেন সামনে যে রোডটা, স্ট্র্যান্ড রোড, 0.7 কিলোমিটার। একটা সঠিক পদ্ধতিতে ওরা বানিয়েছিল যে মর্নিং ওয়াকের জন্য 2 রাউন্ড দিলেই মানে 1.5 কিলোমিটার কমপ্লিট হয়ে যেত। সমস্তটাই আমাকে বললো ভোলানাথ ঘোষ, এখানকার একজন সম্মানীয় ব্যক্তি। অনেকক্ষণ কথা হলো। আমার পরবর্তী ভিডিওতে তোমরা ওনাকে দেখতে পাবে। আর একবার দেখা যাবে সেখানটা। এদিকটা হচ্ছে কি হলো কলকাতা, আর এদিকটা নদিয়া বা ওই সাইডটা পড়ে। একটা জিনিসে ডিসঅ্যাপয়েন্ট হলাম। ব্যাপারটা হচ্ছে আমি ঢুকলাম, আমাকে বলা হয়েছিল ফ্রেঞ্চ খাবার পাওয়া যাবে। হ্যাঁ, এখানে বলা হয়েছে, যা রান্না করছে একজন বললো। তো এমনি খাওয়া কিচেন স্টাফ, যাই হোক। হ্যাঁ, যাই হোক, এই জিনিসটার জন্য আমার ভিডিও চ্যালেঞ্জ ছিল যে ফ্রেঞ্চ খাবার খাবো, সেটা পূরণ হয়নি। জীবনে অনেক কিছুই পূর্ণ হয় না, অনেক চ্যালেঞ্জই মানুষকে হারতে হয়, কিন্তু নিজেদের লোক কাছে থাকলে অনেক যুদ্ধ জেতা যায়। ও হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও যে আর কোন ভিডিও করা যায়, কোন চ্যালেঞ্জ করা যায়, কোথায় যাওয়া যায় পশ্চিমবঙ্গে। ততদিন টাটা, ভালো থেকো।